জয় বাংলা বলা বা বাংলাদেশ জিন্দাবাদ বলা বা এখন সামনে যেন কেউ এনসিপি জিন্দাবাদ এগুলো বা ইনকিলাব জিন্দাবাদ এগুলো যেন সাংবাদিক না বলে, এই বিষয়টা যদি আপনারা নিশ্চিত করতে পারেন তাহলে অর্ধেকই আসলে এই যে দালালি সেটি আসলে বন্ধ হয়ে যাবে। এটি হচ্ছে আমার একেবারে ব্যক্তিগত মত। কারণ সাংবাদিক তারও ব্যক্তি মতাদর্শ থাকতে পারে, তবে সেটি একেবারে হচ্ছে তার ব্যক্তি জায়গায়। সে যখন সাংবাদিক পরিচয় দাঁড়াবে তখন আসলে তার সেই মতাদর্শ দেখানোর সুযোগ থাকে না। যেহেতু বিএনপি বলছি, এনসিপি বলছি, আবার জামাত ইসলামী আছে, যেহেতু আমির সাহেব আসছে মাত্র, আমি ওনাকে দেখে বলতে যাই যেন আবার জামাত ইসলামীর পরিচয়টা যেন কোনো জামাতপন্থী সাংবাদিক যেন মঞ্চে এসে বলতে না পারে যে আমি জামাতপন্থী সাংবাদিক। তখনই এটা জামাত ইসলামীর পক্ষ থেকে সেটি আসলে প্রতিবাদ করা উচিত। সাংবাদিক শুধু সাংবাদিক, সে সবার সাংবাদিক, সে যা দেখবে তাই বলবে, যা লিখবে একদম তার যেন কোনো কলম কেউ আটকাতে না পারে। পক্ষে বলেন বিপক্ষে বলেন, যা ঘটেছে তাই দেখিয়েছি। কোনোটি তাদের পক্ষে গিয়েছে, কোনোটি বিপক্ষে গিয়েছে। বিশেষ করে 5 তারিখের পরে সবচেয়ে বেশি তাদের বিপক্ষে যাওয়ার নিউজ যদি থাকে সেটি একমাত্র আমার, সেটি আমি আসলে বলতে পারি। কিন্তু সেই জায়গায় আবার সেটিও কিন্তু তারা আসলে প্রতিবাদ করতে পারেনি। কেন পারেনি? তারা অন্তত জানে আমার জায়গাটা তারা স্বচ্ছ, সে বিষয়ে তারা আসলে সে জায়গায় আমার সাথে হয়তো তারা কোনো ঝামেলা করেনি। তবে আমরা আসলে দু এক জায়গা থেকে শুনি যে তাদের জায়গা থেকে প্রেশার যায়, এই বিষয়টি যেন না যায় তাদের কাছে সে উদাত্ত আহ্বান থাকবে। অর্থাৎ স্বাধীন যে সাংবাদিকতা, সেই স্বাধীন সাংবাদিকতা যদি করতে দেন তাহলে ভবিষ্যতে আপনাদের যে চাওয়া কোনো ফ্যাসিবাদ যেন তৈরি না হয় সেটি আসলে তৈরি হবে না। এতটুকুই আহ্বান থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আপামর জনগণ এবং সকল রাজনৈতিক দল ছিল নির্যাতিত, মজলুম ছিল। তারা চাইতো যে তাদের কণ্ঠস্বরগুলো আমরা পত্রিকায় তুলে ধরি। তখন একটা পরিস্থিতি ছিল, আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, দেশের প্রেক্ষাপট ছিল, আমরা হয়তো পুরোপুরি আমাদের যে সাংবাদিকদের যে দায়িত্ব সেটা আমরা পালন করতে পারি নাই। যারা সেই সময়টিতে ঢাকায় বসে ফ্যাসিবাদের হয়ে কাজ করেছে সেসব তাদেরকে আপনারা চিহ্নিত করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তাদের অনেকে জেলেও আছে। কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের প্রতি যেন কোনো সময় কেউ কোথাও মবের সৃষ্টি না করে। এই সাংবাদিকতাটা আসলে আমাদের একটা জাতিকে ঠিক রাখার জন্য এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী একটা জনগোষ্ঠী, যারা হচ্ছে জাতিকে রেগুলার কোশ্চেন করবে। তুমি যে কাজটা করতেছো, যে অথরিটি সামনে সে কাজ করবে, সেই অথরিটিকে সে অলওয়েজ কোশ্চেন করবে যে তুমি ঠিক করতেছো কিনা, কেন এটা করলা, এটা কেন হইলো। এই কোশ্চেনগুলো আমাদের রেগুলার জারি রাখলে তাহলে একটা হেলদি জাতি আমরা পাবো। বিগত 53 বছরের আগে যে 25 বছরের সাংবাদিকতা ছিল তৎকালীন পাকিস্তান আমলে, বিশেষ করে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ইত্তেফাক, আজাদ পত্রিকা, তাদের যেই ভূমিকা ছিল আমরা গত 54 বছরে বারবার এটার উপরে আঘাত দেখেছি। অর্থাৎ প্রকৃত ঘটনাটাকে যেভাবে তুলে ধরা দরকার সেটা আমরা গত 54 বছরের প্রত্যেকটা শাসন আমলে আমরা দেখেছি যে শাসকদের তুষামতি, শাসকদের পক্ষে নেওয়া, ন্যায়ের পক্ষে না থাকা, সত্যের পক্ষে না থাকা, জনগণের দুঃখ দুর্দশা, তাদের আশা আকাঙ্ক্ষার এগুলোর প্রতিফলন না করা, এটাই সবচেয়ে বেশি জাতি হতাশ এবং জাতি সবচেয়ে বেশি এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিনটাতে আমাদের জুলাইয়ে আপনারা যেই ভূমিকা রেখেছেন, আগামী তো আমি মনে করি যেমন আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পরে ওনার একটা ভাষণে বলেছেন, আমরা ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য ক্ষমতায় আসি নাই, আমরা দায়িত্ব পালন করার জন্য এসেছি। এটার মধ্যে বিশাল একটা ফিলোসফি আছে, দর্শন আছে। আজকে আমার জুলাই বিপ্লবের আহত বন্ধুরা আছেন, শহীদ পরিবারের সদস্যরা আছেন, তাদেরকে আসলে আমরা সম্মান বক্তৃতার মধ্যে দেখিয়ে শেষ করতে পারবো না। তাদের পুরা জীবনটা, একটা মানুষের গুলিবিদ্ধ হয়ে জীবন যাওয়া, কিয়ামত পর্যন্ত কি ওই লোকটাকে আমরা পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবো, সেই শক্তি আমাদের নাই। এই জন্য তাদেরকে আমরা যতদিন বেঁচে আছি তাদেরকে স্মরণে রাখবো। অতীতেও যারা শাহাদত বরণ করেছে দেশের জন্য, জাতির জন্য, তাদেরকেও স্মরণ করব। আর 36শে জুলাই যারা বিশেষ করে আন্দোলনে রাজপথে যারা আজকে যে এক একটা কথা, যে আমার বুকে তুমুল ঝড়, বুক পেতেছি গুড়িখোর, এই শব্দটা কিয়ামত পর্যন্ত আমার মনে হয় আমাদেরকে প্রেরণা যোগাবে।